হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে সকালবেলা মা রান্না করে হলো সাদা খিচুড়ি আর দু এক রকম সবজি দিয়েছে। এটার মধ্যে পেঁপে দিয়েছে আর আলু দিয়েছে, দিয়ে সাদা খিচুড়ি রান্না করেছে। এর মধ্যে কিন্তু আবার ঘিও দিয়েছে। যাই হোক, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমার খাওয়ার পালা। আর মা মাছও ভেজেছে, তাই এখন মাছ দিয়ে এটা আমি খাবো। আর এটা সকালবেলার খাবারটা কিন্তু বেশ জমে যাবে। যাই হোক, এখন আমি তারপরে দুপুরবেলা চলে আসলাম। ছেলেকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানো হয়েছে। দেখুন কিভাবে নড়াচড়া করছে, উপরে ফ্যান, তারপরেও ঘেমে একদম কাহিল। একটু পরে পরে এসে শরীরটা মুছিয়ে দিতে হচ্ছে। আর এদিকে মা করছে রান্না। মা যে কী রান্না করছে আমি এখনও সঠিকভাবে বলতে পারি না। এই যে ভাত হয়ে গেছে, আর কী যেন রান্না করছে রান্নাঘরে। এই যে গরমের মধ্যে রান্না করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক কষ্ট লাগে। মানে না খেলেও পারা যায় না, না রান্না করেও পারা যায় না। এই গরমে সব কিছু সহ্য করা খুবই কঠিন। আর এত গরম পড়েছে, শুরুতেই যদি এত গরম পড়ে, শেষের দিকে বা মাঝখানের দিকে যে কি হবে বুঝেই পাওয়া যাচ্ছে না। আর মানুষ অসুস্থও হচ্ছে বেশি। মা এদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে কেটে নিচ্ছি ডাঁটা। এই যে ওই দিন আনা হয়েছিল এই পুঁইশাক ডাঁটাগুলো, পাতাগুলো মা কেটে নিয়েছে। এখন আমি ডাঁটাগুলো বসে বসে কাটছি। সবগুলো ডাঁটা আমি কেটে রেখে দিব, যাতে করে রান্না করার সময় কোনো ঝামেলা না হয়। আর এই ডাঁটাগুলো কাটছি আর আমি কোরিয়ান একটা নাটক দেখছি। ইদানিং আমার কোরিয়ান নাটকের প্রতি এত আকর্ষণ হয়েছে আমি নিজেও জানি না কেন। আগে কিন্তু আমি কোরিয়ান নাটক দেখতাম না, দেখতাম বাংলা নাটক। আমার খুবই ভালো লাগতো বাংলা নাটক, এখনও ভালো লাগে, কিন্তু হঠাৎ করে কেন জানি কোরিয়ান নাটকটা ভালো লেগে গেল। তাই এখন প্রায়ই দেখি। আর বারান্দায় বসে কাটছি, বাতাস আসছে খুব বেশি। বসে বসে এইগুলো কেটে ফেললাম। দেখুন কাটাকুটি হয়ে গেছে। মা এদিকে রান্না করে নিল, আমি এদিক দিয়ে কাটতে কাটতে দেখুন মা রান্না করেছে টমেটোর টক। তারপরে কালকে যে আম ডালটা রান্না করেছিল সেটা একদমই রয়ে গেছে, খুব কম খাওয়া হয়েছিল। আসলে রাতের বেলা আমরা কেউই ভাত খাইনি, যার ফলে রয়ে গেছে। আর রান্না করেছে কচু শাক। এটা রান্না করেছে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এগুলো এনেছিলাম মাসির বাসা থেকে। এরপরে মা আজকে রান্না, অনেক দিন হয়ে গেছে আজকে এটা রান্না করেছে। অনেক দিন হয়ে গেলে কি হবে, খেতে কিন্তু অনেক টেস্টে ছিল। আর পিওর জিনিসের আসলে তুলনাই হয় না। আর এখন সন্ধ্যার দিকে আমার বোন ভার্সিটি থেকে আসার সময় এই যে পুরিগুলো নিয়ে এসেছে। আজকে পুরি আনার কোনো প্ল্যানই ছিল না, তবে আমার ছেলে কালকে হঠাৎ করে বলেছিল যে ও পুরি খাবে, কিন্তু অনেক রাতে বলার কারণে আনাটা সম্ভব হয়নি। তাই ও আজকে আসার সময় নিয়ে আসলো। আর এখন রাতের বেলা আমি এখন স্নান করে নিয়েছি, আর না স্নান করে পারলাম না, এত গরম লাগছিল, মানে সেটা আর বলার মতো না। যত ফ্যানের নিচে বসে থাকলেও ঘামছিলাম, মানে খুবই বিরক্ত লাগছিল। তাই ভাবলাম যে না, এখন একটু স্নান করে নিই, স্নান না করলে আর হবেই না। এখন যে দিনের বেলা আমি না, সবাই অধিকাংশ মানুষই কয়বার স্নান করবে। আমার ছোটো বোন তো দেখা যায় যে দিনে 3বারও স্নান করে, এত মানে গরম পড়ে গেছে। আজকে ভাবলাম বিকেলবেলা স্নান টান করবো না, কিন্তু না করে একদমই পারলাম না। তাই সন্ধ্যা একদম রাতের বেলা দেখুন স্নান টান করে নিয়েছি। এখন মুখে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে নিচ্ছি আর কি। তারপরেও মনে হচ্ছে যে গরম মানে কমছেই না। আমি কিন্তু এর পরেও ঘেমে যাচ্ছি। আর স্নান করতে গেলে মনে হয় যে না, আরেকটু যদি স্নান করা যায়। আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো বাথরুমে থেকে স্নান করেছি। আমার ছেলেও মাঝে মাঝে বলে যে মা আমি স্নান করব, আমি স্নান করব। ও অবশ্য স্নান বলতে পারে না, ও বলে নান করব। কিন্তু ওকে তো আর এতবার নান করানো সম্ভব না, ওকে সারা শরীর মুছিয়ে দেওয়া হয়, ওকে ভোলানো হয়, কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি করে ও স্নান করার জন্য, কিন্তু ওইভাবে আর করানো হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমার আঁচড়ানো শেষ হয়ে গেছে মাথা। আর আমরা এখন রাতের বেলায় চলে আসলাম এই দেখুন ছাদের মধ্যে। আর এত পরিমাণ বাতাস ছিল সেটা বলার মতো না, খুব 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 বাতাস ছিল। ইচ্ছে করছিল যে এখানেই যদি সারা রাত থেকে যাওয়া যেত। মাকে আমি অবশ্য বলছিলাম যে মা এই ছাদের মধ্যে থেকে গেলে কিন্তু বেশ হয়। মা বলছিল তোর থাকতে মনে চাইলে তুই থাক। তারপরে আমরা অনেকক্ষণ প্রায়
1-1.5 ঘন্টার মতো আমরা ছাদের মধ্যে ছিলাম, একদম সবাই মিলে ছাদের মধ্যে, শুধু আমরা না অনেকেই ছাদে ছিল আর কি। যাই হোক, ছাদ থেকে চলে আসলাম, তারপরে ছেলে আমার পড়তে বসে গেল। ওর হঠাৎ করে আজকে মনে হলো যে না, একটু পড়াশোনা করা দরকার, আর এগুলো নিয়ে মাকে জিজ্ঞাসা করছিল, আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি ওটা কি, এটার কাহিনিগুলো মা সুন্দর করে বলছিলাম। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। টাটা।